সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক, আরো যদি হয় শাশুড়ি চালাক, বউ আরো তাড়াতাড়ি তালাক। অধিকাংশ পরিবারগুলো ভেঙে যায় শাশুড়ির কারণে। হ্যাঁ, নিজের সংসারে ধান্দা বাদ দিয়ে জামাইয়ের সংসারে কলকাঠি নাড়ে, আছে না? না, ওই জন্য বললাম মেয়ের মা চালাক তো মেয়ে তালাক। রাগ কইরেন না, শাশুড়িরা বুদ্ধি দেয়, মা জামাই বাড়িতে একটু ঝামেলা চলে আসবে, আমরা মরিনি মা, আমরা মরিনি। মেয়েকে বিয়ে দিছি মানে পর করে দিছি এমনটা না, প্রয়োজনে ভিক্ষা করে খাওয়াবো, আসিস বাড়িতে আসিস। এরকম মহিলা আছে না? না, নবীজি তার মেয়ে ফাতেমার বিবাহের সময় মেয়েকে বিদায় দেওয়ার বেলায় দুইটা কথা বলছিলেন। কয়টা কথা? প্রত্যেকটা বাবা মা যদি এই দুইটা কথা বলে তার মেয়েকে বিদায় দেয়, বিশ্বাস করেন ওই মেয়ের স্বামীর বাড়িতে মৃত্যু হবে কিন্তু তালাক হবে না। কি সেই দুইটা কথা নবীজি বলছিলেন ফাতেমার বিদায়ের সময়? বলবো, একটু অপেক্ষা করেন। আবার দাম্পত্য জীবনে অনেক অশান্তি, এই দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত, রোমান্টিক সুন্নত। কি সুন্নত? মানে স্ত্রীর মহাব্বত আর স্বামীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার জন্য রসুলের স্পেশাল 4টি সুন্নত প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি তাদের ঘরে আমল করে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। মারহাবা কন। তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না। ওই স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? তাহলে দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান, বিনা পয়সায় আপনাদের জন্য এই 4টে সুন্নত আমি স্পেশাল ভাবে বলে দিব। বিশ্বাস করেন, আমল করলেই শান্তি। করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি বলি আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন বাজান গো আমার। শেষের দিকে আমি বলার চেষ্টা করব, যুবক মনে করায় দিবা। পারবেন তো নাকি ভুলে যাবেন? চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, শুধু নিজের ঘরে না, যে কোনো মানুষের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা লাগবে। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আপনি বাচ্চা কয় বাড়ির মধ্যে ঢুকে যান, বাচ্চার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। আছে না? না, ভালো হয়ে যান। কারো বাড়িতে ঢুকতে হলে কি দেবেন? তারপরে কি নেবেন? সালাম দিয়া অনুমতি নিয়ে তারপরে ঢুকবেন। এই সালাম দিতে দিতে অনুমতি নিতে নিতে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। আপনাকে বাড়িতে ঢুকানোর মতো একটা পরিবেশ তৈরি হবে, আপনি কিছু না বলেই ঢুকে যান। একবারে মানে বাথরুম পর্যন্ত চলে যায়, রান্নাঘর পর্যন্ত চলে যায়। মানে লোক তো ঘরে নাই, এখানে নেই, ওখানে নেই, উনি খোঁজার দায়িত্ব নিছে। পুরো বাড়ি খুঁজে লোকটা আছে কোথায় বের করতেছে। মাঝে মাঝে যায় গোসলখানাতেও বের করে, হ্যাঁ, যে এ উমুকের বাপক খুঁজতে আসছিলাম, করছে আমি তো ভাই একটু বাথরুমের ভিতরে আছি বা ওয়াশরুমে আসি, এখন কিভাবে আপনার সাথে কথা বলবো, একটু দেরি করেন। এই ধরনের পরিবেশও অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তৈরি হয়। এমনি আমি ধারণা করে বলতেছি, এরকমও হয় কিনা বলেন? রান্নাঘরে যা খুঁজে আসেন না, কথা কানে দেখছেন? জি, অভ্যাস আছে। খবরদার, কারো বাড়িতে সালাম দিয়া অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে। সালাম দিলেন জবাব নাই, সালাম দিলেন জবাব নাই, 3-3 সালাম দিবেন, জবাব নাই, তার মানে ওই বাড়ির গেটে আর থাকারই দরকার নেই, বাড়ি চলে যান। পারলে মোবাইল করে সংবাদ নেন, কথা কন। কিন্তু মা বোন যারা আবার শুনতেছেন, মা আপনার স্বামীকে কেউ তালাশ করতে আসলে, স্বামী নাই, লোকটার সাথে কথা বলারও দরকার নেই। খুব বেশি যদি বাড়ির গেটে ঝামেলা করে কি করবেন? বাড়িতে নাই, খুঁজে নেন, সব ঝামেলা বাড়ির উপর আসে। এমন কর্কট ভাষায় জবাব দিবেন যাতে ওই লোক বোঝে বাপ রে বাপ, এটা মহিলা না অন্য কিছু। আর এখনকার মা বোনেরা এত আন্তরিক, কেউ যদি বাড়ির দুয়ারে এসে ডাক দেয়, অমুক বাড়িতে আছে, গেট খুলে দরজা খুলে, কে আপনি?
কথা কয় না, আছে না নাই? খালি তা এ যুবক থামো থামো, কে আপনি, কোথা থেকে আসছেন, কারে খুঁজছে? হৃদয়, আমি তো হৃদয়ের বউ, কিছু বলবেন? ভিতর আসেন ভাই, একটা চেয়ার দিয়ে বসেন না, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি, এক কাপ চা খেয়ে যান। এমন কায়দায় বাড়িতে ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই, কথা ঠিক কিনা? তো সেই মহিলা জানে না এ অপরিচুপ্ত পুরুষের সাথে তার কথা বলা জায়েজ নাই, দেখা করা জায়েজ নাই। গেট খুলে কয় আসেন চা খেয়ে যান, আর সাহস কি? এরকম মানুষ আছে না নাই? যুবক বয়সে দাড়ি রেখেছে, এটা নিয়ে সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি, বউ নে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, বাহিরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলেন ঠিক না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম ভালোবাসা, কথা বলেন। হে যুবক, পরিষ্কার শুনে নাও, যে নারী তোমাকে দাড়ি রাখা দেখে আনস্মার্ট মনে করে, তোমাকে অবজ্ঞা অবহেলা করে, তোমাকে খ্যাত মনে করে, মনে রাখবা যে নারী তোমার মুখের দাড়িটাকে অপছন্দ করে, ওই নারী তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। ওই নারী তোমার ঘরের বউ হওয়ার অধিকার রাখে না। ওর কাছে টিকটকার স্বামী লাগবে, ওর কাছে ইয়াবাখোর নিশাখোর লাগবে, অনলাইনে জুয়া খেলে এরকম যুবক লাগবে। ভালো ছেলে ওর ভাগ্যে জুটবে না, ওর ভাগ্যে জুটবে বিড়িখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, হারামখোর, লুচ্চা, বদমাইশ। ওর আর ভালো স্বামী জুটবি না। এ থাম বাবা, ও আবার করছে হিরো আলম স্বামী, ও আর কত বিয়ে করবে, করুক। রাগ করতেছেন আপনারা? হিরো আলমকে ভালোই ছিলেন না, কয়েকদিন আগে জেল খাটছে, ও আবার জেল খেটে বের হয়ে বলতেছে জেলের পরিবেশ আগের চেয়ে ভালো, খাবার দাবার খুবই উন্নত, পোলাপান খুব চেনে। হ্যাঁ আচ্ছা চলুন সামনের দিকে যাই। বিরক্ত হয়েছেন আমার কথায়? খারাপ লাগতেছে? একটু অপেক্ষা করেন, পরে পরে একটু পরে মহিলাদের ওয়াজ হবে, কথা কোন ঠিক কিনা? চলেন ভাইয়েরা আমার সামনের দিকে যাই। তাহলে বাড়িতে যা সালাম দিবেন তো ইনশাল্লাহ। অনেকে বলে হুজুর সালাম দিদিকে শরম লাগে, বিয়ে করে 3 বাচ্চার বাবা হয়ে গেলেন শরম লাগে না? সালাম দিদিকে শরম লাগে, এটা শরম না শয়তানি। হঠাৎ করে বউকে সালাম দিলে বউ আবার চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মাও তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের আম চুরি করলা। কথা বলেন ঠিক কিনা? 2-4 দিন বউ টিটকারি মারতে পারে, ঠাট্টা বিদ্রুপ করতে পারে, দিতে দিতে অভ্যাসে পরিণত হবে, হাল ছাড়া যাবে না। হাল ছাড়া সালাম দিতেই থাকবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, রাস্তাঘাটে যারে দেখবেন তারই সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ব্যাপকভাবে সালামের প্রচার প্রসার করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তো চলুন আমরা আলোচনা শুরু করি। ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে সবাই একটু তেলাওয়াত করুন। ভাই রাগ করছেন নাকি আপনারা? বিরক্ত হন নাই তো? চলুন আমার সঙ্গে একটু মহব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন
সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু বলা দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে সুন্দরভাবে এই বিষয়টা উপস্থাপন করতে পারে। আল্লাহ যেন সেই জ্ঞান, সেই তৌফিক আমারে দান করেন। চিল্লা এখন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? তো আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা শুরু করছি। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট কি একটু জানার দরকার আছে না নাই? তাহলে বলবো? তাহলে একটু জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হালান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। বলেন তো বাজান, সন্তান যদি মারা যায় মনের কষ্ট কমে না বাড়ে? আরেকটু জোরে বলেন। আবার আপন মানুষ হয়ে সমালোচনা করতেছে, তাহলে কষ্ট কমে না আরো বাড়ে? আপনারাই বলুন। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা উযুবিল্লাহ। এ বাজান, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে পাঠিয়েছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির একটা ছেলে সন্তানও পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কেন জীবিত রাখলেন না? প্রত্যেকটি সন্তানকে আল্লাহ কেন উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন, কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল করা। তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না, আর একবার জোরে বলুন আল্লাহু আকবার।
নবী তখন ডেকে বলেন, ও আনাস, আমার কষ্টের কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে আরেকবার তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নাকি বাজান? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত গাছ গাছালি কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। এদিকে দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ কোন। আমার দিকে তাকান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। মানুষ যখন দলে দলে নবীজির দিকে রওনা করবেন, আমার ভাইয়েরা, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, কিয়ামতের ময়দানে আজকে আপনার হাতে পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? কথা বলেন না কেন? এ যুবক, ঘুমাইছো? কয়টা অপরাধ? এই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা? 2টি অপরাধ কি জানার দরকার আছে না নাই? কারা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবেন একটু খেয়াল করে শোনেন বাজান। আমি একটু পরে বলতেছি, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও নওগাঁর মুসলমান ভাইয়েরা, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন।
আর একটু জোরে বলুন আমিন, আরো একবার বলুন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। এই যে হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? কথা কয় না। পানি চাইলেন আর পাইলেন? এক্সাম্পল, উদাহরণ, কথা বোঝানোর জন্য আমি আপনাদের এলাকায় আসলাম। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বোতল পানি আনো, একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই চকলেট থাকার কারণে ছেলে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। ওই চকলেট থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, কিসমতে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। পকেটে তুলে রাখেন, কাল 9টার পরে ভাবিক সাথে নিয়ে বললেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলেন আপনার নামে জান্নাতে একটি গাছ লাগানো হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা ভাইয়েরা, নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায় আপনি জান্নাতি, আপনার আর টেনশনই নাই। এই কিয়ামতের 50,000 বছর ওই সমস্ত নেককার ইমানদার মুত্তাকিদের কাছে মনে হবে এক ওয়াক্ত সালাত আদায় করতে যে সময়, এই 50,000 বছর সময় তার কাছে তেমনি ছোট মনে হবে। বলুন সুবহানাল্লাহ। সে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না, কাজ করতে হবে। জোরে বলেন কি করে লাগবে? ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ পড়া শুরু করলে, সালাত আদায় করা শুরু করলে, পুরাতন মুসল্লি যারা এরা তখন বলে বাপ রে বাপ, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার নয়ন দেখি মসজিদে। নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, আছে না? না মুরব্বি মুরব্বি চাচা সাবধান। দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, 10 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ পড়া শুরু করছে, 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, এটা এর ব্যাপার। আপনি কেন সমালোচনার তীর ছুটতেন? কেন লোকটারে সমালোচনা করে কষ্ট দিতেছেন? আপনার এই সমালোচনায় শুই না এই লোক যদি আর আল্লাহর ঘরে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? বেটা মুরব্বি হইছো, বয়স হইছে, তাও বুদ্ধি হইল না। কেন আপনি একজন নামাজি আসলে কেন এই কথাটা বলেন? মনের মধ্যে এই কথাটা কেন বলেন জানেন? শয়তান আপনার দিয়ে বলায় নেয়। কথা কন। নামাজি যদি 2 জন বেশি হয় মসজিদে, এতে আপনি খুশি না বেজা? তাহলে কেন বললেন যে নামাজ 2 দিন পড়বি না ছাইরে দিবি? এই আল্লাহর সাথে ঠিকঠাক ভাবে নামাজ পড়, ফাজলামি করিস না, এলে বলার দরকার আছে আপনার? ওই লোকটা কি আপনার দাওয়াতে মসজিদে আসছে? তাহলে দাওয়াত দিয়ে আনিনি, তাহলে ফটো ফটো করতেছেন কে? কথা কন নাকি আপনারা? আপনার দায়িত্ব কি? দেখে খুশি হবেন, আনন্দিত হবেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে। বিশ্বাস করো ভাতিজা, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার এই ভাতিজাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে নেন। পারলে দোয়া করেন যে ভাতিজা আসরের নামাজের পরে ঘুঘুডাঙ্গা বাজারে বইসা 1 কাপ চা না খাইলে তোরে ছাড়বো না। এই কথা কন। এরকম নামাজির ব্যবহার হবে। খবরদার, নামাজি হয়ে আর এক নামাজিরকে এইভাবে সমালোচনা করে কষ্ট দেবেন না, মনে থাকবে। যুবক বয়সে দাড়ি রেখেছে, এটা নিয়ে সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি? দাড়ি কার সুন্নত? মদিনাওয়ালার সুন্নত। কার সুন্নত? আমাদের নবীর সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24 ঘন্টা লাগে থাকে। সুবহানাল্লাহ। তার মানে দাড়ি কাটা মানে 24 ঘন্টায় তোমার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। যুবক, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা যদি বুকে থাকে, আর দাড়িতে খুল লাগায় না, বেল্ট লাগায় না। 50-60 বছর বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, চামড়া জইরা গেছে, সেলুনে যায় কয় নাফিদের কাছে মাইরে দে, ক্লিন শেভ কর। নাফি তো বিরক্ত হয়, কয় চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে, প্লাস দিয়ে টেনে টেনে শেভ করা লাগে।
দাড়িটা ছেড়ে দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় না বাবা, দাড়ি রেখলে চুলকে, দাড়ি রাখলে চুলকায়। হ্যাঁ, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, টুপি দাড়ি ভালো লাগে না? নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছো হানিফ গাড়িতে চইরা, আল্লাহ না করুক বাস দুর্ঘটনায় ট্রাক আর বাস মুখোমুখি সংঘর্ষ, তুমি মারা গেছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবে? হয় চেন খুলবে, না হলে লুঙ্গি তুলবে। কথা বলে ঠিক কিনা? এ যুবক, মুখে যদি দাড়ি থাকে আর মাথায় যদি টুপি থাকে, বুঝতে পারবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুখে মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে তখন মানুষ ইজ্জত খুলে দেখবে মাথা কাটানো আছে না না। এই জন্য ভালো হয়ে যাও, সফরে বের হলে দুইটার একটা নিয়ে ঘোরো, হয় টুপি না হলে দাড়ি। কথা কন, যাতে মরার পরে তুমি যে মুসলমান এটা চিনতে সহজ হয়। আর আপনি যদি বলেন হ্যাঁ হুজুর মরার পরে দেখবি, ব্যাপার হলো, তাহলে আপনি আসলে একটা বেহায়া গো। আপনার লজ্জা নাই, শরম নাই। মরার পরে কেন দেখবে মানুষ? রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন? আল্লাহ আমার যুবক ভাইদের হেদায়েত দান করে। যুবক, দুটা পা গায়ে দাও, আমি তোমাদের পা ধরে বলে যাই, আমি গুনাহগারের কথায় মদিনাওয়ালাকে ভালোবাসা, নবীর মহাব্বত আর দরদ ভালোবাসা নিয়ে এরকম কি 2-4 জন যুবক দাড়ি ছাড়া আজকে নিয়ত করলেন, হুজুর কথা দিলাম আর দাড়ি কাটবো না, নবীকে ভালোবাসা দাড়ি রাখবো হুজুর, আর কাটবো না। এরকম 2-1 জন কেউ আছেন? আজকের মাহফিল থেকে এরকম শপথ ওয়াদা দিতে পারবেন? আছেন কোন সোনা ভাই? ও যুবক, আর দাড়ি কাটবা না? আছে কেউ? আছে? হাত তোলেন তো সোনা ভাই আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে সমস্ত যুবকেরা হাত তুলেছে, আল্লাহ যারা মদিনাওয়ালার সুন্নতকে মহাব্বত করলো, নবীর মহাব্বত ভালোবাসায় দাঁড়িয়ে রাখতে চাইলো, আল্লাহ এই সমস্ত যুবকদেরকে মদিনাওয়ালার সাথে একই জান্নাতে কবুল করে নিও। চিল্লা কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরে থামে, এত আসতে রয়েছেন কি? ওয়াজটা শেষ করলে বলবেন তো। হ্যাঁ, দেখেন তো হুজুর কোন ওয়াজ করে, তাই না? আচ্ছা, এইবার শোনেন, তাহলে এদিক খেয়াল করেন। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। জোরে বলেন, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, 2টা আঙ্গুল তুলে বলেন তো, কয়টি? 2টি। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। হাত নামার সোনা ভাইয়েরা, সেইটা আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, রবির উদ্দেশ্যে নামাজ আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করতে হবে। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করলে। ভাই ঠিক আছে? আপনি না সভাপতি? না সভাপতি নাকি? আপনি সভাপতি? আপনি সহসভাপতি? আচ্ছা, আপনি ঠিক আছে বাবাজি, আলহামদুলিল্লাহ। থাকে আশেপাশে সব মুরব্বী আছে, ভালো মুরব্বীদের মাঝখানে আমি যুবক তো, সাহস পাওয়া যায়। মুরব্বীরা কাছে থাকলে মানে বেশি সাহস লাগে। কথা বলছেন? কয়েকদিন আগে এক মাহফিলে মুরব্বী পাইছি, একেবারে সেই রকম মুরব্বী। কথা বোঝেননি? বসা মাত্র করছে, হুজুর রাজনীতির কথা কইন না, মনে হচ্ছে একটা চটকানা মারি। তাহলে মুরব্বী বাপের বয়সী বেঁচে গেছে। আচ্ছা, আমি গাইবান্ধা থেকে যাচ্ছি, রাজনীতি করবে? হ্যাঁ, আর আমি রাজনীতি করলে কি দুনিয়ার পচা রাজনীতির কথা বলবো? আমি বললো কোরআন সুন্নাহ থেকে বলবো। কথা বলেন, নবীর জীবন থেকে বলবো, সাহাবা ইকরামদের জীবনে থেকে বলবো। যে রাজনীতি করা ফরজ, যে রাজনীতি করলে জান্নাত কনফার্ম। কথা কন। ওই মনে করছে আমি ঘুমচোরের কথা কই, 2 নাম্বারের কথা আমরা কই নাকি? আমরা যা কব 1 নাম্বার। কথা বলেন, একটু অপেক্ষা করেন, সামনে যাই। তাহলে হাউজে কাউসারের পানির জন্য কয়টি কাজ? 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা। আয়াতের দিকে তাকান,
ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে। নামাজটা হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। তাহলে নামাজ হবে কার জন্য? আর একটু জোরে বলেন। যেমন তেমন নামাজ না, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, বান্দারে তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার হলো রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না। বলুন সুবহানাল্লাহ। নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন কে? আমার নওগাঁর ভাইয়েরাম, আপনাদের এলাকা একটা গভীর নিশীথে একটা প্রাণী বের হয়, কুহু কয়া চিল্লে। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি? নওগাঁ নিয়ামতপুরে মুরগির হোটেল আছে। ওর নামে কি? ভাতের হোটেল কেউ করে রাখছে। ব্যাংকের অ্যাকাউন্টে কি শিয়ালের নামে টাকা জমানো আছে? তাহলে শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। আল্লাহকে আপনারে আমারে কি না খাওয়ায় রাখবেন? কথা কয় না। আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে না খাওয়ায় রাখবেন? তাহলে আপনাকে আমাকে রিজেক দেবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। পৃথিবীর এত মাখলুককে যদি আল্লাহ রিজেক দেয়, আমরা যে আশরাফুল মাখলুকাত, আমাদেরকে আমার আল্লাহ না খাওয়ায়া রাখবে না? বাজান, নামাজ নামাজের মতো আদায় করলে ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করবেন তিনি কে? তাহলে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরাম। 2 নাম্বার হলো ও আমানাহুম মিন খাউফ। আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। সমাজে ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? কথা বলেন ভাই। আছে? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, নওগাঁ শহর থেকে পকেটের মধ্যে 5 লাখ টাকা নিয়ে আপনার এই গ্রামের নাম ঘুঘুডাঙ্গা, এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 2টা 3টা বাজে, পকেটে 5 লাখ টাকা, এই টাকা নিয়ে ঘুঘুডাঙ্গা পর্যন্ত যাইতে পারবো নাকি চোর টাকা ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না না?
স্বাধীনতার 54 বছর কেটে গেল, 55 বছর পার হয়ে যাচ্ছে বাজান গো আমার, এত বছর কেটে গেল আজ পর্যন্ত চুরি বন্ধ হয়নি। কথা বলা লাগবে গো। স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হয়নি। মনে রাখবেন, এই দেশে যদি চুরি বন্ধ করতে চান লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে দেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হবে। এত র‍্যাব, এত প্রশাসন, এত সেনাবাহিনী লাগবে না। আজকে দোকানে সিসি ক্যামেরা, বাসার ভিতরে সিসি ক্যামেরা, এর ভিতরে চুরি বন্ধ হয় না। কয়েকদিন আগে সিসি ক্যামেরায় দেখছেন এক চোর চুরি করতে গেছে, বিদ্যুতের বাতি অফ করতে গিয়ে কলিং বেলে চাপ দিছে। চোর ভাগ্যে মারছে দৌড়, যে চাপ দিছি কই রে। ও গেছে বিদ্যুতের সুইচ বন্ধ করতে, এদিক কলিং বেলে চাপ দিয়ে দিছে। কথা কয় না, কথা কয় না। দেখছেন সিসি ক্যামেরায়, দেখছেন এই সিসি ক্যামেরা থাকার কারণে সেদিন দেখছেন হাইরে এক দোকানদার একেবারে দোকানের ভিতর থেকে গেঞ্জি খুলে নিয়ে যাচ্ছে, কয় চাঁদা দিব নাকি। যারা এই সমাজে চাঁদাবাজি খায় এরা হলো প্রতিবন্ধী। এরা কি? এরা হলো এই সমাজের প্রতিবন্ধী ভিক্ষুক। এদের রোজগার করার ক্ষমতা নাই, এরা প্রতিবন্ধী ভিক্ষুক। এজন্য বাজান, এদেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? দেখতেছেন না, চোর চুরি করবে যা সিসি ক্যামেরা পর্যন্ত নিয়ে যাচ্ছে। তা আল্লাহর আইন চালু হলে এই সমাজে এগুলো থাকবে না। আর আমাদের সমাজে কেন নেতারা আল্লাহর আইন চালু করে না জানেন? কারণ নেতারা জানে, বিগত 16 বছরে দেখেছেন যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? নেতা জানে যদি আল্লাহর আইন চালু করা হয় তাহলে বেগম পাড়া বানানো যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে গ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষা একটা কথা আছে, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করে না, নেতা জানে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করি, প্রথম হাত নেতার কাটা যাবে। নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করার কোনো লাইন ঘাট, পুরো লাইন ঘাট বন্ধ, মদ খাওয়া বন্ধ। কথা কয় না, বোতল খাওয়া হবে না, হোটেলে নারী নিয়ে ঘুমানো যাবে না, নেতারা নষ্টামি করার জায়গা থাকবে না। এই জন্যই রামবাম বলেন আর বেঈমানেরা বলেন, ওরা কখনো এই দেশে ইসলাম কায়েম হোক, আল্লাহর আইন চালু হোক, এটা ওরা চায় না। এখন আমি এই কথাগুলো বললে আপনারা কি রাগ করছেন? এজন্য হক কথা কইলে দোষ, রাগ করেন? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দেয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জমিন যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহ যেন সেই দৃশ্য আমাদেরকে চর্ম চোখে দেখার সুযোগ করে দেন। একটু জোরে বলেন আমিন। তাহলে চুরি বন্ধ হবে কার আইনে? ধর্ষণ বন্ধ হবে কার আইনে? হ্যাঁ, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু না হবে ততদিন পর্যন্ত এই জমিনে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে। লেলিন কারমার্সের গণতন্ত্র দিয়া আর ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন? তাহলে বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটি কাজ। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য?
শুধু 7 দিন পরে পরে জুমার 2 রাকাত নামাজ পড়লে হবে না। বাংলাদেশে 7 দিন পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। আজকে বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, এক দুলা ভাইও মসজিদে আসে না। আসে না নাই? এ যুবক, জুমার দিনে মসজিদে আসলে আসর মাগরিব এশা ফজরে দেখি না কেন? কিসে তোমাকে ধোকা দিল? কেন তুমি আসো না? আল্লাহর রাস্তে পরিবর্তন হয়ে যায়। শুধু মসজিদের নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, প্রত্যেকটা ইমানদারের অন্তরে তাকওয়া থাকতে হবে। রমজানে মসজিদগুলো ভরে গেল, নতুন মুসল্লি দেখা গেল, কেন জানি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই জন্য টিকটকার কিছু ভাইরা মাইকিং করতেছে, রমজানে কিছু মুসল্লি এসেছিল মসজিদে, ঈদের দিন থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে কথাটা সত্য। অনেক মানুষ রোজাও চলে গেছে, নামাজও ছাইরে দিয়েছে। আছে না না? তো রমজান মাসে আমরা যে তাকওয়ার প্রশিক্ষণ নিলাম, ট্রেনিং নিলাম, বাকি 11 মাসে এটা কন্টিনিউ করার দরকার আছে না নাই? নামাজ আদায় করা দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা, শহীদ আবু সাইদ মুগ্ধর মতো দেশের জন্য কুরবানি হওয়া, ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা কর আমার ভাইয়েরা, কথা আরো অনেক বলা যায়, বলার আর সুযোগ নেই, আমি এখনই শেষ করে দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। হাউজে কাউসারের পানি কারা পাবে না? 2টা অপরাধ। 1 নাম্বার হলো যারা পৃথিবীর জমিনে জালেম শাসকের পক্ষে সাফাই গাবে, জালেমের জুলুমকে সমর্থন করবে, তারা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে। পাবে? তাহলে কোন জালেম শাসকের পক্ষে সাফাই গাওয়া, জুলুমকে সমর্থন করা, কথা বুঝতে পারছেন? তাহলে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবেন না। 2 নাম্বার হলো যারা বেদাত চালু করে, যারা বেদাত চালু করে, রসুলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে। ওই যে দেখলেন না, 28 রমাদান রোজা ছেড়ে দিছে, আর 29 রমাদানে ওই যে কুমিল্লা চাঁদপুরে এক ভণ্ড পীর কি করলো? 7 জন নিয়ে ঈদের নামাজ পড়লো। নাউজুবিল্লাহ বলেন। এই দেশে ভণ্ডামি আছে না নাই? এই ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, এদেরকে সাইজ করা লাগবে। কথা কয় সৌদি আরবের সাথে তাল রেখে আমরা ঈদ করব। ভালো কথা। সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে, আপনার আকাশে চাঁদ দেখা গেছে? চাঁদ দেখার নিয়ম কি? যেই অঞ্চলে হোক, যেই দেশে হোক, যে এলাকায় হোক, চাঁদ দেখে রোজা শুরু, চাঁদ দেখা শেষ। কি সুন্দর রমাদান আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এত সুন্দর পদ্ধতি থাকার পরেও আপনি যে 29 রমাদান 7 জনকে নিয়ে ঈদের নামাজ পড়লেন, তার মানে এরা সমাজকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। এদের কারণে মানুষ হবে পথভ্রষ্ট, মুশরিক হবে, এদের কারণে মানুষ বেঈমান হয়ে মরবে, এদের কারণে ইসলামকে নিয়ে মানুষ হাসি তামাশা করবে। কথা কর। এই জন্য এই সমস্ত ভণ্ড পীরদের জায়গা বাংলাদেশে হবে না। কথা বলেন। প্রতিবাদ করা লাগবে। যেগুলো ভণ্ডামি বাদ দেন। আবার দেখবেন এগুলোতে ভালো ভালো চ্যানেলগুলো যায় নিউজ প্রচার করতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। কষ্ট পাচ্ছেন? আর কথা আমি বাড়াবো না, যতটুকু আমি বলেছি এর উপরে যেন আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সূরা কাউসারের সংক্ষিপ্ত যে তাফসীর, মূল বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার সালাত হবে কার জন্য, 2 নাম্বার কুরবানি হবে কার জন্য, আর 3 নাম্বার যে বিষয়টা, আমরা নবীজির উম্মত, নবীজির অপমান আমরা কখনো মেনে নেব না, প্রয়োজনে জীবন দিতেও রাজপথে লড়াই করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। বক্তা শ্রোতা উভয়কে এই কথাগুলোর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।